আমরা একটা বিশেষ উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে কই দাদা, বিশেষ উদ্দেশ্যের মেইনে আছে দাদা, আর সাথে লালন ভাই আছে। দেখা যাক আমাদের উদ্দেশ্যে আমরা সফল করতে পারি কিনা, সবাই দোয়া করবেন। রওনা দিলাম। আমরা এখন আছি সাতক্ষীরার চুকনগরে। এখানে রোজা মোটরসে আসছি আমরা একটা বাইক নেওয়ার জন্য। তো আমরা এখন রোজা মোটরে ঢুকবো। এটা হচ্ছে সরাসরি হাইওয়ে থেকে যশোর রোডে না গিয়ে সাতক্ষীরা রোডে এসে সেখান থেকে একটু ডাইনে এসেই রোজা মোটরস। এখানে সকল ধরনের মোটরসাইকেলই পাওয়া যায়, সব ধরনের বাইক সহজ কিস্তিতে ইএমআইতে আপনারা পাবেন। আমরাও আনছিলাম একটা এক্সট্রিম গাড়ি, যার জন্য এখানে আমাদের যাওয়া। এখানে হচ্ছে দাদার সমস্ত কাগজপত্র, সেগুলো আইডি কার্ড দিয়ে সব কিছু তৈরি করা হচ্ছে। আমি এর মধ্যেই পাশে থাকা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো একটু দেখে নিচ্ছি। এখানে সব ধরনের গাড়ি দেখতে পেলাম। ইতিমধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত বাইকটা হিরো এক্সট্রিম 125R রেড মডেলটা পাচ্ছিলাম না, তো একটা জায়গা থেকে রেড মডেলটা আমরা নিয়ে আসতে সক্ষম হলাম। তারা ম্যানেজ করে দিল। এবার গাড়িটা ঘুরিয়ে পজিশন করে নিল। আমি দাদাকে বললাম গাড়ি চলে আসছে, আপনি একটু চেক করে দেখেন। কথা বলতে বলতে পাশে আরেকটি গাড়ি সেল হচ্ছে, R15 ছিল। আমি আবার অন্য আর এক সাইডে যে গাড়িগুলো রাখা ছিল, আমি সেই গাড়িগুলোর একটু ভিউ দেখলাম। এখানে আমাদের কাঙ্ক্ষিত যে বাইকটা সেটা রাখা ছিল, আমি সেটাও একটু ভিডিও করে নিলাম চারিদিকের। বাইকটা দেখতে অনেক গর্জিয়াস ছিল, তাই বারবার আমি বাইকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ফুটেজ নিয়ে নিলাম। এই বাইক শোরুমের পাশেই ছিল হেলমেটের শোরুম। এখান থেকে যাদের হেলমেট লাগবে তারা অবশ্যই সেফটি পারপাসে বাইক চালাতে গেলে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। এখানে এক্সট্রিমের যে ব্ল্যাক মডেলটা ছিল সেটাও ছিল। ব্ল্যাক মডেলটাও মোটামুটি ভালো লাগছিল দেখতে। আমি আবার চলে আসলাম আমাদের বাইকের কাছে। এবার দাদার বাইকটি বুঝিয়ে দেওয়া হলো এবং একটু আমরা ফটোশ্যুট করে নিলাম। অবশেষে আমাদের কেনাকাটা একদম শেষ। হ্যাপি। এটা হচ্ছে রোজা মোটরস, আমরা এখান থেকে কিনলাম। আর এই হচ্ছে দাদার গাড়ি। ভাই ওনার পরিচয়টা জানি, মূলত উনি কোথা থেকে আসছেন এবং ওনার নামটা একটু আগে বলুন। আমার নাম আমি আছি খুলনা থেকে, আমার বাসা হচ্ছে বয়রা রায়মন মুখিগঞ্জ। আচ্ছা, তো ভাই আসছেন খুলনার বয়রার থেকে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি গাড়িটা নিচ্ছেন, তো আপনি আসলে কতদিনের আপনার স্বপ্ন যে একটা R15 চালাবেন? আপনি অনেক গাড়ি চালিয়েছেন, আমার সাথে বলেছেন, তো আপনার R15 কোনো এটাই প্রথম নাকি? এটাই প্রথম। আপনার কত দিনের স্বপ্ন যে একটা R15 কিনবেন? এবং আপনি যে আমাদের শোরুমে আসছেন, আমাদের স্টাফ যারা ছিল, যারা আপনাদেরকে গাড়িটা ডেলিভারি দিচ্ছে, এদের ব্যাপারটা যদি একটু বলেন কেমন? হ্যাঁ, আপনাদের মাসাল্লাহ, আমরা বিশেষ করে আপনার তাকে দেখি, তাহলে আপনাদের কথা বলে আমাকে ভালো লাগবে। আপনার কাছে আসলে আপনাদের বলতে পারি। তো আপনি বাইকটা নেওয়ার জন্য কতদিনের স্বপ্ন? আপনার ফ্যামিলির সাথে আমরা ডিসকাস হয়েছে এটা নিয়ে? আমাদের স্বপ্ন দেখা যাচ্ছে যে হঠাৎ আচ্ছা, ভাইকে ধন্যবাদ। আমাদের রোজা মোটরসের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। রোজা থেকে শেষ মুহূর্তে আসলে একটু বাদে হয়তো ইফতারের সময় হবে, 1 ঘন্টা পরে। তো শেষ মুহূর্তে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে সেফটি রাইড এবং হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ধন্যবাদ ভাই। একই সাথে আরেকটি বাইক সেল হচ্ছে। তো ভাইয়ের অ্যাড্রেসটা দেখলাম, ভাই আসছেন শুধু কচুয়া বাগেরহাট থেকে ভাই আমার শোরুমে একটি এক্সট্রিম গাড়ি নিতে আসছেন, হিরো এক্সট্রিম 125R, যেটি হলো FI এবং ABS সম্বলিত এবং বাংলাদেশের ভিতরে সবথেকে লোয়েস্ট প্রাইজে FI এবং ABS যেটা হিরো কোম্পানি করছে, আসলে অসাধারণ। মানে এত কম প্রাইজে একটা কমফোর্টেবল হিরো কোম্পানিকে আসলে ধন্যবাদ জানাতেই হয়। তো
তো ভাইয়ের পরিচয়টা শুনি এবং উনি কোথা থেকে আসছেন? আমার নাম সুব্রত হালদার, আমি আসছি বাগেরহাট কচুয়া। এখান থেকে অনেক দূরে, সেখানে আসলাম। ভাইয়ের কথা আগে আমি শুনছি, আমার ছোটো ভাই এখান দিয়ে তার কাছ দিয়ে গাড়ি নিয়েছিল, তার সুবাদে এখানে আসছি। ভাইয়ের ব্যবহারটা শুনছি না, তার সেই রকম তার থেকেও ভালো আইসা মনে হলো। ধন্যবাদ ভাইকে, আসলে মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার, আমি তার কাছে সন্তুষ্ট, ভালোই লাগছে তাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। তো যাক, যে ব্যবহার আমরা করার চেষ্টা করি, আসলে রোজা মোটরস মানুষকে আসলে ব্যবহার দিয়ে মানুষকে সততার সহিত ব্যবসা করার চেষ্টা করে। রোজা মোটরস ভালোবাসা বিক্রি করে, ভালোবাসা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায়। তো আশা করি ভাইয়ের কথার যথার্থ মূল্যায়ন জন্য শেষ দিন পর্যন্ত রাখতে পারি, মানুষের সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করতে পারি। তো ভাইকে আমি সেফটি রাইড এবং হেলমেট করার জন্য পরামর্শ দেব। পাশাপাশি আমাদের রোজা মোটরসের আপনি যারা কিনবে তাদেরকে রোজা মোটরসে আসতে বলবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেহেতু আমি বাইক কথা শুনে আসছি, আমি সেটা বলার পরে মানে প্রতিফলন পাইছি বলেই তো বললাম। তা অবশ্যই সবাইকে বলবো যে আপনারা আসলে বাইক কাছে আসবেন। ধন্যবাদ দাদাকে। আচ্ছা, এই গাড়িটা কেনার পিছনে যিনি আসছেন উনি এর আগে আমার কাছ থেকে এবার আমি একটু গাড়িতে উঠে একটু ভাব নিলাম, দেখলাম আমাকে এই গাড়িতে কেমন লাগে। দাদাকে বললাম যে আমার ভিডিওটা একটু নেন। মোটামুটি ভালোই কমফোর্ট ছিল। এখন চালিয়ে দেখা যাবে কতটা কমফোর্ট। এবং আমি উঠছিলাম, আমার সিট পজিশন এবং হাইট পজিশন একদম পারফেক্ট ছিল। আর একটা ইনফরমেশন জানাই রাখা ভালো, দাদা প্রথমে একটা বাইক কিনছিল পুরনো, একদম ঝনঝন ঝনঝন করতো, সেই পুরনো বাইক থেকে শুরু। এরপরে একটা গাড়ি কিনলো পালসার, সেইটা চালাইলেন কয় বছর? 2 বছর চালাইছে। এখন দাদাকে সাজেস্ট করছে এবং দাদা অবশেষে অনেক কষ্ট করে টাকা জমাতে জমাতে আজকে আমরা এই বাইকটা নিলাম। আশা করি এই গাড়িটা ভালো হবে, কষ্টের টাকা, খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো দাদা কেমন লাগতেছে? ভালো, মানে নিজের উপার্জনে কিছু একটা করার এটার অনুভূতিটা আসলে অন্যরকম, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। একদমই সত্যি কথা। আর আমরা অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, তারপরে এখন গাড়িটা হাতে পেয়ে সত্যি অনেক ভালো লাগতেছে। এখন ভালোভাবে আমরা বাড়ি পৌঁছাতে চাই। আর কালারটা হচ্ছে রেড ব্ল্যাক নাকি না, এটা কী বলে আমি জানি না। যাই হোক, দাদা রেড কালারটা পছন্দ, তো দাদারে খুব ভালো মানাচ্ছে। কিন্তু আশা করি তেলেও ভালো মাইলেজ দেবে। যতদূর অনলাইনে দেখছি যে 65 পর্যন্ত মাইলেজ অনেকে পাইছে। তো দেখা যাক কেমন মাইলেজ দেয়। আর গাড়িটার লুক তো আমি দেখাইলাম, মোটামুটি ভালো। এবার দাদাকে গাড়ির চেসিস নাম্বার এবং গাড়ির ইঞ্জিনের যে নাম্বারটা সেটার সাথে ক্যাশ মেমোর যে কাগজটা থাকে সেই নাম্বারের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। কারণ এইটা হচ্ছে মেইন, যখন গাড়ি কাগজ করা হবে তখন এই চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার যদি ক্যাশ মেমোর সাথে সঠিকভাবে না মেলে তাহলে অনেক ধরনের প্রবলেম আছে। যার জন্য অবশ্যই গাড়ি কেনার পরে শোরুম পেপারসের সাথে ক্যাশ মেমোর সাথে অবশ্যই চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা ভালোভাবে মিলিয়ে আনবেন এবং সবসময় সতর্ক থাকবেন যে ঠিকমতো আপনি গাড়িটা যেখান থেকে ক্রয় করছেন তারা আপনাকে ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে কিনা। এখানে সুন্দরভাবে গাড়ির চাবি, ক্যাশ মেমো, সার্ভিস বুক সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। নিউট্রাল আছে কিনা দিয়ে নিন, নিউট্রাল আছে কিনা দিয়ে নিন। এবার আমি দাদাকে বললাম ঈশ্বরের নাম নিয়ে প্রথমে আপনি গাড়িটা স্টার্ট করেন। নিউট্রাল আছে, এনে আছে, হ্যাঁ এনে আছে। কি জ্বলতে? সিগন্যাল জ্বলতেছে, সিগন্যাল জ্বলতেছে। 2 কিলোমিটার, হ্যাঁ সিগন্যাল জ্বলতে 2 কিলোমিটার, 2 কিলো চলছে নাকি?
ও ওই তো ই করছে তো কিন্তু ঠেলছে না। 2 কিলো চাপবে তো। দাঁড়ান দাঁড়ান, একজন আসলেই হয়।